প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11 2025 সেকেন্ড সেমিস্টার ইংলিশ স্যাম্পল কোশ্চেন পেপার, ফুল মার্কস 40, টাইম 2 ঘন্টা। তো আমি এই ধরনেরই একটি সাজেশনের ভিডিও কিন্তু আপলোড করেছিলাম বাংলাতে, ঠিক আছে। দেখো, সেই বাংলার ওখান থেকে প্রায় প্রশ্ন কমন এসেছে। তোমরা অনেকেই কমেন্টও করেছো যে সেম প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে। তো ইংলিশে এরকম একটি সেট আপলোড করেছি, এটা আমাদের সেকেন্ড সেট। তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি যেমনভাবে বলবো তোমরা সেইভাবে যদি পড়ে যাও না, তাহলে একদিন পড়েও তোমরা 40-এ 40 অ্যান্সার দিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের প্রশ্ন থেকে 2 নম্বরে 2টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। দেখো, 2 × 2 4, ঠিক আছে। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে প্রশ্ন করো। এবার দেখো, পোয়েম থেকেও তোমাদের 4টি প্রশ্ন দেবে, 2টি লিখতে হবে, 2 × 2 = 4। এই হয়ে গেল তোমার 2 নম্বরের প্রশ্ন। এবার লং অ্যান্সার টাইপ প্রশ্ন। দেখো, তোমাদের যে প্রশ্ন রয়েছে, তোমাদের প্রশ্ন রয়েছে 4টি: দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ এবং নোবেল লেকচার। দেখো, এ বি সি ডি 4টি প্রশ্নই কিন্তু পরীক্ষায় দেবে 4টি জায়গা থেকে। তোমাদের লিখতে হবে কটি? একটি লিখতে হবে। তাহলে তোমাদের যেটা সবার থেকে সোজা লাগবে যে গল্পটি, কিন্তু আমার মতে যেটা জিমি ভ্যালেন্টাইনটা খুব সোজা গল্প, সেই গল্প থেকে, যেমন এখানে একটা বিয়ে দেখো প্রশ্ন দিয়েছে, হোয়াই ইজ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন সেড টু বি আ সারপ্রাইজ এন্ডিং, ঠিক আছে। তো এটা জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন গল্পটার যে প্রশ্নগুলো যদি ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু তোমরা অল্প পড়েও তোমরা সব প্রশ্ন কমন পাচ্ছ। তো এখানে 4টি জায়গায় 4টি প্রশ্ন দিয়েছি, ভালো করে এগুলো কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পোয়েম হচ্ছে তোমাদের 2টো রয়েছে, মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইজ। তো দেখো, এখানে এ এবং বি 2টি প্রশ্ন পরীক্ষা দেবে, একটি লিখতে হবে। তো তোমরা মাই লাস্ট ডাচেস এটাই জাস্ট পড়ে যাও না ভালো করে, কারণ স্টিল আই রাইজ পড়ার দরকার নেই, তাহলেও কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাচ্ছ, ঠিক আছে। তো এখানে যে প্রশ্ন দেওয়া আছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ ডিউক অ্যান্ড ডাচেস, ঠিক আছে। আচ্ছা, র্যাপিড রিডার দেখে দেখো, তোমাদের 4টি রয়েছে। একটা হচ্ছে ফ্লক টেলস অফ বেঙ্গল, দ্য ঘোষ ব্রাহ্মণ, আ ঘোষলি ওয়াইফ, আরটা আছে তোমাদের আছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। তো এখান থেকে 4টের মধ্যে দেখো পরীক্ষায় তোমাদের দিচ্ছে কটা প্রশ্ন? 3টে প্রশ্ন দেবে, লিখতে হবে একটি। 4টি রয়েছে, তাহলে তোমরা অন্তত 2টো যদি ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা এখানেও কমন পাচ্ছ। সবার যে 2টো সবার থেকে সোজা, সেটা হচ্ছে কি তোমাদের দ্য গোস্ট ব্রাহ্মণ এবং দ্য গোস্টলি ওয়াইফ। এই 2টো গল্প তোমরা প্রত্যেকেই জানো, ভালোভাবে একটু রিডিং মারো, প্রশ্নগুলো পড়ো, পড়ে কিন্তু কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। গ্রামার থেকে দেখে নাও, ডু অ্যাজ ডিরেক্টেড। গ্রামার থেকে তোমরা যেগুলো মাধ্যমিকে করেছিলে, একটা থাকবে ভয়েস থাকবে, আর সিম্পল সেন্টেন্স দেখো, আর্টিকেলস প্রিপারেশন আছে, হ্যাঁ, ন্যারেশন আছে, এবং একটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে। আচ্ছা, 7এর দাগে দেখো কি আছে, বলছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস ইম্পর্টেন্স, 150 ওয়ার্ড, 10 নম্বরের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, অথবা রাইটিংয়ে রিপোর্ট লিখতে হবে একটি 5, এবং লিটার হচ্ছে একটি 5। তাহলে তোমরা যে প্যারাগ্রাফটা প্রস্তুত করে যাও, তাহলে প্যারাগ্রাফটা পরীক্ষা আসবে, আর নাহলে রিপোর্ট এবং রাইটিং লিখতে হবে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নপত্র প্রত্যেকটা স্কুলেই হবে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা একটু সলভ করে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বাংলা পরীক্ষার মতো। দেখো, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে আর নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।